নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা। আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো। আর আমরাও বেশ ভালোই আছি, কোনো রকমভাবে দিনগুলো চলে যাচ্ছে। আর আজকে জানো তো, ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে হলো 6:30। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তারপর না ঘরে আসলাম, আর উঠোন ঝাড় দিলাম না। ঘরে এসে ভাবলাম যে না, একবারে বাসি ঘর বাসি বিছানাটা তুলে নিয়ে তারপর বাইরে বেরিয়ে যাব। তো বাসি সমস্ত কিছু করে একদম স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়েও একদম ঘরে চলে আসব। তো এটাই মনে মনে ভেবে দেখো ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে না আমাদের মেয়ে আমাদের সাথে শোয়নি, কালকে ওর ঠাম্মি আর দাদার সাথে ওদের ঘরে শুয়েছে। তাই দেখো আজকে এই যে ঝটপট করে বিছানাটা তুলে নেওয়া হচ্ছে। আর মেয়ে দেখো একটু সময় লাগে দেরিতে ঘুম থেকে উঠতে, অনেক ডাকাডাকি করার পরে কিন্তু মেয়ে উঠে। আর ততক্ষণে আমি না 8:30 9টা এরকম টাইমে আমার কোনো দিন করে বিছানা তোলা হয়, কারণ এক এক দিন এক এক রকম সময়ে মেয়ে উঠে। তো আজকে জাগে ভালোই হলো, মেয়ে যেহেতু আজকে ও দাদাই ঘরে শুয়েছে। তো এদিকে হাজবেন্ড দেখো আমি ওঠার আগেই ও বিছানা থেকে উঠে চলে গেছেন। তো দেখো বিছানাটা এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও তুলে নিচ্ছি। তো তোমরা আমার থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কী হতে চলেছে, তাই না? তো কন্টিনিউ ভিডিওটা করতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর আমি চেষ্টা করি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও টিপস নিয়ে আসার জন্য। তো যাই হোক, এদিকে দেখো বিছানার মধ্যে না সবসময় দুটো পাতলা কম্বল রেখে দেই। কেন বলো তো, ভোর আকাশের দিকে না একটু ঠান্ডা লাগে, আরও যদি বৃষ্টি হয় তবে তো আবার বেশি করে ঠান্ডা লাগে। তাই দেখো দুটো পাতলা কম্বল রেখে দিই সব সময়ের জন্য। একটা মেয়ে আর আমি মিলে গায়ে দেই, একটা ওর বাবা গায়ে দেয়। তো যাই হোক, এদিকে দেখো বাসি উঠোনটা এই যে ছাতা মাথায় করে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে এই যে একদম পুরো স্নানটা সুন্দরভাবে মাথা ভিজিয়ে করে নিলাম। এখন এই যে ঝুড়িটা নিয়ে সামনের দিকে চলে আসলাম। আর আমাদের বাড়ির সামনের দিকে এই যে সাদা ফুল গাছগুলো, অন্যান্য ফুল গাছগুলো লাগানো আছে। তো দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টির জলে দেখো সাদা ফুলের গাছটা না একদম ভিজে সেতসেতে হয়ে গেছে। আর ফুলগুলো কেমন জানি লেতিয়ে পড়েছে। তো সেই ফুলগুলো দেখো তুলে নিচ্ছি। আর সাদা ফুল এমনিতে আমি রাধা মাধবের চরণে দিতে ভীষণই পছন্দ করি। আর লাল ফুল নাকি রাধা মাধবের চরণে দেওয়া যায় না। তো যাই হোক, এটা আর কি শাশুড়ি মায়ে বলে থাকে। তাই দেখো এই গাছটাও না সুন্দর সাদা ফুল ফুটেছে, তাই এখান থেকেও বেশ কিছু সাদা ফুল নিয়ে নিচ্ছি। আর এই যে এখন যাচ্ছি হলো আমাদের এই যে জবা ফুল গাছটা, জানো তো বেশি একটা ডালপালা মেলেনি, কিন্তু দু একটা ডালপালা যেদিক যেদিক মেলেছে খুব সুন্দর কড়ি এসেছে। আর কিছু কিছু ফুলও কিন্তু ফুটেছে, তাই সেখান থেকেও জবা ফুলগুলো নিচ্ছি। কিন্তু কি বলো তো, বৃষ্টির জলে সাদা ফুলের থেকেও জবা ফুলগুলো একদম বৃষ্টিতে বেশি সেতে হয়ে গেছে, একদম লেতিয়ে পড়েছে, জানো তো। তাই সেই যাই হোক, এখান থেকে বেশ কয়েকটা ফুল তুলে নিলাম। তো আমাদের লক্ষ্মী মায়ের চরণে দেওয়া হবে আর সাদা ফুলগুলো। আর এদিকে বাড়িতে গিয়েও বেশ কিছু জানো তো গাঁদা ফুল তুলে নিয়েছি। তো একটা কথা মনে পড়ছে, বাবা না বেশ কয়েকদিন আগে বলছিল যে গাঁদা ফুলের গাছগুলো না তুলে ফেলবো, কারণ এখন ফুলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কড়ি গাঁদার মতো হয়েছে। তো এই গাছগুলো একদম জঙ্গল জঙ্গল মনে হয় বৃষ্টি হলে। তো দেখো আমি আর মা মিলে বাবাকে বারণ করে দিয়েছি। কিন্তু কি বলতো, সবুজ গাছের মধ্যে ছোট ছোট ওই যে কড়ি কড়ি গাঁদার মতো যে হলুদ ফুলগুলো ফুটে আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কি বলতো, এই যে মনে করো যে পুজো দেওয়াটা তবু তো হয়ে যাচ্ছে, তাই না? তো আমি আর মা মিলে বলছি যে না, এখন আর তুলে ফালিয়ে দিও না, কারণ যে কয়েকদিন যায় যাক না, ঠাকুর পুজো দেওয়াটা তো হয়ে যায়। তো যাই হোক, যখন আর কি ফুল ফুটা বন্ধ করে দিবে তখনই আর কি তুলে ফেলানো যাবে। তো এটাই আর কি মা আর আমি মিলে বাবাকে বলে দিয়েছি, তার জন্যই কিন্তু ফুলগুলো আছে। না হলে জানো তো বাবা কবে ফুল গাছগুলো তুলে ফালিয়ে দিত। তো যাই হোক, এদিকে আমি দেখো রাধা মাধবের চরণে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তারপর গেলাম হলো মা লক্ষ্মীর ঘরে। সেখানেও গিয়ে দেখো মা লক্ষ্মীকে ফুল দিয়ে প্রণাম করে নিয়ে তারপর কলেপারে গিয়ে ভালো করে হাত পা মুখ ধুয়ে তারপরে এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কৌটোর মধ্যে না অল্প একটু চিড়ে পড়ে রয়েছে। তো ভাবলাম যে না, আমার না বৃষ্টির দিনে না চিড়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তাই দেখো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা তো বেশ গরম হয়ে গেছে। তো ওর মাঝে দেখো চিড়েগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপরে এই যে আমাদের বাসি দুধ ছিল, বাসি দুধ দিয়ে একটু ভালো করে একদম গড়গড় করে একটু চা বানিয়ে নিলাম। আর ওই যে দেখো
চিড়ে ভাজাটার মধ্যে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, একটু লবণ দিয়ে ভালো করে সম্পূর্ণ চিড়েটা একটু সুন্দর করে মেখে নিলাম। তারপর এই যে টুকটুক করে বসে বৃষ্টির মধ্যে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া হতে হতে এদিকে দেখো বৃষ্টিটাও থেমে গেছে। আর কি বলো তো, আমি যখন ঘর গোছাচ্ছিলাম না, তখন না ভীষণ জোরে বৃষ্টি আসছিল। তো আমি ভাবছিলাম যে এত জোরে বৃষ্টি আসছে, কি করে ঘর বিছানাটা গুছিয়ে আবার যাব হলো উঠোনে, কারণ তো আমি ভিজেই যাব। তো কি বলো তো, আমাদের উপরে যে ঘরের উপরে যে ছাদটা, সেটা টিন দিয়ে ঘেরা, তাই না টিনের মধ্যে একটু বৃষ্টির মানে শব্দটা জোরেই কানে পৌঁছায়। তো যাই হোক, এদিকে চা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে অনেক থালা বাসন ছিল, এটো সমস্তটাই মাজা ঘষা করে নিয়ে তারপর ঘরে গিয়ে একটু স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রাখলাম। আর এই যে দেখো, এখন এই যে বৃষ্টিটা থেমে গেছে, তো এদিকে দেখো আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কি বলো তো, আমাদের উঠোনটা জানো তো এত পিচ্ছিল হয় বৃষ্টি হয়ে গেলে। আর এই যে দেখো, যেদিকে একটু উঁচু উঁচু সেই জায়গাগুলোতে জল নেই, আর যে জায়গাগুলোতে একটু নিচু নিচু হয়ে গর্ত গর্ত হয়ে আছে, সেই জায়গাগুলোতে না একদম জল পড়ে আছে। তাই ভাবলাম যে না, যেহেতু সকালবেলা বাসি উঠোনটা ঝাড় দিয়েছি, জলগুলো আর ভালো করে ঝাড় দিয়ে নেইনি, কারণ তখনও বৃষ্টি পড়ছিল ভালোই জোরে। তাই এই যে দেখো, এখন না গর্তের জলগুলো ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে ঝাড়ুটা কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে একটু ধুয়ে তারপরে রেখে দিলাম। তারপর এই যে মা বলছিল যে গরু আর ছাগলের জলটা রেডি করে দাও, তো হাজবেন্ড পরে গিয়ে দিয়ে দিবে। আর এখন না বৃষ্টির দিন সেই রকম একটা সুন্দর বড় করে গরু জল খেতে চায় না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা থাকলে না ওরা একদমই জল খেতে চায় না। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে করেছি হলো টমেটোর চাটনি করেছি। টমেটোগুলো না কয়েকদিন থেকে ঝুড়ির মধ্যে পড়ে আছে, তাই ভাবলাম একটু চাটনি করে নিই। তো এদিকে দেখো, হাজবেন্ড কালকে কচুরলতি শুকটি মাছ নিয়ে এসেছে, তো কচুরলতি শুকটি মাছ দিয়ে মাখা করে নিয়েছি, আর পাতলা করে মসুর ডাল করে নিয়েছি। আর হলো আমাদের বাড়িতে তেতো করলা পড়েছিল, সেই তেতো করলার আর কি ভাজি করে নিয়েছি। তো চলো এদিকে ভাতটাও সবার জন্য রেডি করে নিয়েছি, এখন সবাইকে খেতে দিব। তো জানোই তো, খাওয়া দাওয়া করার পর বাড়িতে অনেক ধরনের কাজ থাকে একজন বাড়ির মনে করো গৃহবধূর, তাই না? তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো চলো তোমাদেরকে এই যে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এটা হলো আমাদের ধানের গলা। কি বলো তো, আগে কয়েক বছর আগে দেখতাম ধানের গলা কিন্তু এই যে বাঁশের তৈরি গলার মধ্যে রাখা হতো। এখন দেখো নিত্য নতুন জিনিস বাজারে বিক্রি হচ্ছে। আর কি বলো তো, ধানের যে এই যে গলাটা যেটা বাঁশের তৈরি হতো সেটা কিন্তু বেশি দিন একটা লাস্টিং করতো না। তাই এখন দেখো বাজারে এই যে প্লাস্টিকের বস্তায় করে বড় বড় আকারের ধানের গলা বিক্রি হচ্ছে। তো আমাদেরও আর কি 2 থেকে 3টে গলা কিনে আনা হয়েছে। তো আমাদের যেহেতু বাড়িতেই আর কি জমিতে আর কি চাষ করে কিছু ফসল ফলানো হয়, সেই ধানগুলোই কি বলতো এই যে ধানের গলার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর মা যে কোনো এক বৃহস্পতিবার হোক মানে লক্ষ্মীবার, সেখানে আর কি ফুল জল তুলসী পাতা দিয়ে প্রসাদ দিয়ে পুজো করে নিয়েছে। যখন আমাদের ধান আর কি ধানের গোড়া থেকে পাকতে লাগবে, তখন আর কি যে কোনো সময় পেরে নিতে পারবে। তো এটাই আর কি একটু সুবিধা হয়, তাই আর কি ফুল জল দিয়ে পুজো করে নেওয়া হয়েছে। তো সেখান থেকে বেশ কিছু ধান আমাদের আর কি তোলা হয়েছে চিড়ে তৈরি করার জন্য। তো এই যে দেখো, প্রথমে চিড়েটা আর কি একটু ডেস্কির মধ্যে চিড়ে ধানটা দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা রাত রেখে দিতে হয়। তারপর সকাল সকাল কি বলতো, জলটা ঝরার জন্য এই যে ধানগুলোকে মেলিয়ে দিতে হয়, একটা প্লাস্টিকের বস্তায় হোক আবার যে কোনো কিছুর মধ্যে রাখতে পারো। তো রাখার পরে জলটা যখন ঝরে যায়, তাই দেখো প্যাকেটিং করে হাজবেন্ড নিয়ে গেল হলো মেইলে চিড়ের ধান ভাঙানোর জন্য। তো কি বলতো, আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু প্রায় কি বলতো কয়েকদিন বাদে বাদে কিন্তু বাড়িতে ঢেকিতে বা উনুনে করে চিড়ের ধান ভাঙাতো। কিন্তু এখনকার যা যুগ পড়েছে, এখন কিন্তু সবাই মেশিনেই সব কিছু তৈরি করে। বাড়িতে চাল তৈরি করবে সেটাও কিন্তু মেশিনে তৈরি করে, আবার চিড়েটাও মেশিনে তৈরি হয়, তাই না? তো আমি না কখনো দেখিনি কি করে মেশিনের মধ্যে চিড়ে তৈরি করা হয়। তাই হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি যেহেতু যাচ্ছ একটু
একটুখানি ভিডিও করে নিয়ে আসবা তো কিভাবে তৈরি করা হয়। তো দেখো এখানে সমস্ত কিছুই দেখাচ্ছে। প্রথমে 4টা মানে চিড়ের কড়াই নিয়েছে, কড়াইয়ের মধ্যে আর কি ধানগুলো ঢেলে দিয়ে মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে, মানে ভাজানো হচ্ছে। তারপর এই যে দেখো এখানে চিড়ে তৈরি হয়ে গেছে, এই চালনিটার মধ্যে ভাইটা আর কি ঢেলে দিয়ে এই যে দেখো চিড়েটাও কি আর কি ছেলে নিচ্ছে। আর নিচে দেখো ধানের যে কুড়োগুলো সেগুলো কি সুন্দর করে ঝরঝর করে পড়ে যাচ্ছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালোই হলো, দেখো আমি নিজেও দেখতে পেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখতে পাচ্ছ তাই না। তো এই যে দেখো হাজব্যান্ড চিড়ে ধানটা ভেঙে নিয়ে আসলো, এনে এই যে দেখো এই চেয়ারটার মধ্যে রেখে দিবে। আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে চিড়ে, তো ও বললো যে না ভালোই হয়েছে। তো মা যেহেতু তৈরি করেছে চিড়ের ধানটা, প্রথমে চিড়ের ধানটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হয়, সিদ্ধটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কি বলতো চিড়েও ভালো হয় না। তো যাই হোক একদিন আবার রেখেও দিতে হয় চিড়ের ধানটা সিদ্ধ করার পর। তো সমস্ত কিছুই ভালো যেহেতু হয়েছে তো চিড়েটাও ভালো হয়েছে। এই যে দেখো একদম আমাদের বাড়ির জমির থেকে একদম খাঁটি চিড়ে ভেঙে নিয়ে আসলো, আর এই চিড়েগুলো আমরা প্রত্যেকটা দিন খেয়ে থাকি। তো যাই হোক আমরা যেহেতু গ্রামের পরিবেশে থাকি আমাদের চিড়ে মুড়ি সমস্ত কিছুই কিন্তু খেতে হয়। তো এই যে দেখো আমাদের দুটো সদস্যকে আমি দেখতে পাচ্ছি আর বাদ বাকি সদস্যগুলোকে দেখতে পাচ্ছি না। তাই দেখো যাচ্ছি হলো একটু জমির দিকে। এখানে এদিকে দেখো রাস্তায় দেখতে পাচ্ছি দুই প্রজাতির মধ্যে ভীষণ লড়াই চলছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো ওরা লড়াই করুক, আমি যাচ্ছি হলো জমির দিকে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো জমির দিকে চলে আসলাম, আর এখানে এই যে সকালবেলা যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু দেখো একদম নিচু জায়গাগুলোতে জল জমে আছে। তো আমি একটু পাশ কাটিয়ে যাচ্ছি আর দূর থেকে লক্ষ্য করছি যে প্রত্যেকের গরু ছাগল এখানে বাঁধানো আছে, কিন্তু আমাদেরগুলো তো এখানে নেই। তো যাই হোক আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে দেখতেই পাচ্ছি দূর থেকে। আর দেখো একদম কি ভালো লাগছে, দেখো একদম সবুজ ঘেরা গা বলতে পারো, ভীষণ সুন্দর লাগছে মাঠঘাটগুলো। তো চলো এখন বাড়ি যাচ্ছি। হাজবেন্ডকে বললাম আমি তো ওদেরকে দেখতে পেলাম না, তুমি একটু বিকেলের দিকে গিয়ে ওদেরকে সন্ধ্যার আগে আগে নিয়ে এসো। তো হাজবেন্ড বললো ঠিক আছে আমি পরে যাব। তো এই যে দেখো এখন বাজে হলো 4:30। তো হাজবেন্ড বললো পরে যাচ্ছি। তো এই যে দেখো হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে হলো একটা তেলের কৌটো, সাথে নিয়ে এসেছে হলো আমার জন্য কন্ডিশনার, আর এই যে দেখো এই যেগুলোকে বলে চিপস। আর বাচ্চারা না চিপস খেতে ভীষণ পছন্দ করে, আমার মেয়ে তো দারুণ পছন্দ করে। তো দেখো চিপসগুলো না বিকেলের দিকে একটু রৌদ্র দিয়েছে, তাই থালার মধ্যে চিপসগুলো মেলিয়ে দিয়েছি একটু রৌদ্র দেওয়ার জন্য। তো রোদ পেলে আর কি ভালো হয়, কারণ দোকানে তো ড্যাম ড্যাম থাকে। তাই এখন দেখো এই যে প্লাস্টিকের যে ঠোঙাটা এটাই আর কি হাতের মধ্যে পেলাম, তাই এই ঠোঙার মধ্যেই আর কি ভরিয়ে রাখছি। তো চলো ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে রাখছি, টাটা সকল বন্ধুকে।